আশুক মাসুকের মিলন। আজকের যে উপায়টি দেব বন্ধুরা, আশিক মাসুক বলতে আশুক একজন প্রেমিক বা প্রেমিকা। ধরেন আপনি সম্পর্ক আছেন, এরকম যদি হয়ে থাকে যে সম্পর্কটা এখন আপনার নেই, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার স্বামী, তো যেই হোক না কেন আজকে বলা উপায়টি করে থাকলে তাহলে অবশ্যই আপনার লাইলি মজলুর মতন আশিক হয়ে যাবে, আশিকের মতন পাগল হয়ে যাবে। এমন আশিক থাকবে যেটা বলা বাহুল্য, যেটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আর এটা খুবই শক্তিশালী, এটা অরিজিনাল বিদ্যা, এটা আমার কোনো বানানো বিদ্যা নয়। তো আজকের যে উপায়টি দিব বন্ধুরা, এটা খুবই খতরনাক। যদি আপনি কোনো মেয়েকে আশিক করতে চান যে আপনার জন্য আশিক হয়ে যাক, এখানে দুইটা ভেদাভেদ বলবো। একটা হলো আপনার গোপন আর একটা হলো আপনার পার্সোনাল। তো দুইটা দুই রকম। এখন দুইটা দুই রকম যে আমি দিব, আসলে এখানে ইউটিউবে এগুলো দেওয়া ঠিক না। তারপরেও আপনাদের শেখার উদ্দেশ্যে আমি সম্পূর্ণ দেবো না, কিছুটা দিয়ে দেবো যাতে আপনারা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারেন। এখন আপনি যদি নিজে করতে চান নিজে করতে পারবেন, আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন আপনি করে দিতে পারবেন। এতে আপনি একজন সর্বশ্রেষ্ঠ বশীকরণের ওস্তাদ গুরু হয়ে যাবেন। কেননা বর্তমান বশীকরণগুলো আমি আপনাদেরকে বলি, এগুলো অনেকের কাছে হয় না, অনেকেরই হয় না। কেন হয় না? দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন কারণবশতে, হয়তো কারো রাশিটা হালকা, যাদের রাশি হালকা তাদের জন্য কাজটা করলে খুব দ্রুত হবে, আর যাদের রাশিটা ভারী তাদের কাজটা কোনোদিনই সহজে হবে না। তো কোনোদিনই হবে না বলতে হয়তো সময় নেবে। দেখা যাচ্ছে 72 ঘন্টা টাইম দিয়েছেন, 72 ঘন্টা হচ্ছে না, সেক্ষেত্রে 7 দিনও টাইম নিতে পারে, তবে হবে। আবার অনেকের ক্ষেত্রে কাজগুলো করে দিলে হয় কি, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজগুলো করে দেওয়া হয়েছে, কাজগুলো লাগে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি হয়তো ওই মেয়ের মা বা মেয়ের বাবা বা মেয়ের গার্জেন যে হোক না কেন বুঝতে পারতেছে যে কাজটা হয়েছে বা কেউ কাজ চালাইছে, এই জন্য মেয়েটা উৎপাত করতেছে। এই জন্য তখন কী করে, এই কাজটাকে তারা কাটে নিলে কি হয়, তখন ওই মেয়েটা আর পরবর্তীতে আসতে চায় না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কাজগুলো ব্যর্থ হয়ে যাবে। তো ব্যর্থ হলেই যে আপনি ছাড়ে দিবেন হাল, এরকমটা না। তো আপনার একটা জিনিস মনে রাখবেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তো শেষ বলে কোনো কথা নেই। ও যত রকমেই তাবিজ গুবুজ করে থাকুক, যত রকমেই চালাকি করে থাকুক, আপনার কাছে কোনো শক্তি কুলাবে না, আপনার কাছে আসতেই হবে তাকে। তো প্রথমত উপায়টি দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিতে আমি মোটামুটি আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দিচ্ছি, কিন্তু আসলে কতটুকু ভালো দিতে পারছি এটা আপনারাই ভালো জানেন। তো তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আর শুধু আপনারা নিজেরা অনেকেই আছেন ভিডিও ডাউনলোড করে নেন, যারা ডাউনলোড করে নেবেন তাদের প্রতি আমার কোনো দিনই দোয়া আশীর্বাদ থাকবে না। কেন থাকবে না? আমি একটা ভিডিও কষ্ট করে টাইম নষ্ট করে আপনাদের মাঝে দিচ্ছি, আর আপনারা ভিডিওটাতে লাইক তো দিবেনই না, একটা তো কমেন্ট তো করবেনই না, আবার শেয়ারও দিবেন না। তো এগুলো যদি কিচ্ছু না দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা দিবেন তাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকবে, আর যারা দিবেন না তাদের প্রতি দোয়া আশীর্বাদ আমার থাকবে না। এখন আপনি যত বড় তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন না কেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমরা যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তো সেক্ষেত্রে আপনি আমাকে দোয়া দিবেন না? বিষয়টা হলো কি, আমি আপনাকে বলছি না ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাতে আপনি থাকেন দেখেন, এরকমটা আপনাকে তোড়জোড় করা হচ্ছে না। আপনার ভালো লাগবে থাকবেন, ভালো লাগবে না থাকবেন। তো কাজেই আপনি আপনার সুবিধার জন্যই কিন্তু আমার চ্যানেলে আছেন। আর আমি কোনো বানানো বিদ্যা আমি আপনাদের মাঝে দিচ্ছি না, প্রতি সময় আমি সুন্দর করে ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছি। সেটা ফুল নড়া হোক বা ফুল উঠা হোক বা আপনার এই মাসান চালানোর ক্ষেত্রে হোক, সেটা জীবিত করে বলতে প্রাণ প্রতিষ্ঠা করার পর সেটা নড়াচড়া করে হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দিয়েও দিই। এখন সবাই তো এগুলো খাটাইতে পারবেন না, যাদের শক্তি আছে তারা খাটাইতে পারবেন, যারা বুঝেন তারা খাটাইতে পারবেন, আর যাদের শক্তি নেই তারা হয়তো খাটবে না, তাদের খাটবে না। আর একটা বিষয় হলো, আপনি যতই বড় তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন না কেন, যতই বড় শক্তিশালী হন না কেন, যদি আল্লাহ পাক আপনার শক্তি না দেন তাহলে আপনি কোনোদিনই সেটা থেকে সফল হতে পারবেন না। এই বিষয়টা সবসময় মাথা রেখে কাজকর্ম করবেন। তো এখন আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব, যদি কোনো মেয়েকে আপনার পছন্দ লেগে যায় বা আপনি ভালোবাসতে পারেন, আপনি বলতে পারতেছেন না, এমনটি যদি হয়ে থাকে, তাহলে আজকে বলা উপায়টি করবেন, 100 ফলাফল হবে। তো এই বিষয়গুলো আসলে পার্সোনাল বিষয়, এগুলো ইউটিউবে দেওয়া ঠিক না, তারপরে আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। আপনারা স্ক্রিনে দেখে নেন, স্ক্রিনে যে গাছটি দেখতেছেন, এই গাছটি সর্বপ্রথম আপনাকে চিনতে হবে যদি শক্তিশালীভাবে করতে চান। এই গাছটি আপনাকে চিনতে হবে। এই গাছটার নাম কোন জেলায় কী নামে পরিচিত আমি জানি না, তবে আমার এখানে বলে মিলন গোটার গাছ। আর এটার 2টা গোটা হয়,
সব গাছটার মধ্যে 2টা গোটা হবে, 2টা গোটা একসাথে লাগিয়ে যাবে। এখানে আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছটার মধ্যে পাইলাম না, তবে এখানে 2টা গোটা নেই, একটা করে আছে সিঙ্গেল। তো যাই হোক, একটা করে থাকলেও সমস্যা নেই। এই গাছটা হলো মিলন গোটা গাছ, আর এটা গাছটার ছোটো ছোটো গুটি ধরবে যখন প্রথমে হবে, এই গুটিগুলো ধরবে। তো এটা আপনাকে সর্বপ্রথম এই গাছটাকে চিনার উপায় হলো, চিনে কিন্তু কাজ করতে হবে। এটা দেখবেন গাছের পাতাটা চ্যাপ্টা, কিন্তু সামনের দিকে দেখবেন যে শুরু আছে, এই চিকনটা আপনারা দেখেন সামনের দিকে একটু কেমন যেন মাইকের মতন আছে। তো এই জিনিসটা আপনাকে চিনে কাজ করতে হবে, এবং এই কাজটি করতে গেলে আপনাকে রবিবার সোমবারে কাজ করতে হবে, শনিবার মঙ্গলবার না। অন্যান্য কাজগুলো তো শনিবার মঙ্গলবার করছেন, এই কাজটা আপনাকে রবিবার সোমবারে করতে হবে অথবা শুক্রবারে করতে হবে। এখন এই গাছের কাছে যাবেন, এই গাছের কাছে গিয়ে গাছটাকে জাগ্রত করবেন। জাগ্রত কেননা অনেক সময় অনেক গাছ ঘুমিয়ে থাকে। এখন ঘুমিয়ে থাকা অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন, সেই গাছটা কিন্তু কোনো কাজে আসবে না। তো গাছটার কাছে যাবেন, গাছটার কাছে গিয়ে গাছটাকে নক করবেন। নক দিবেন কি, জাগরে গাছ যাক, যে গাছে লাগাবো সেই গাছে লাগ, টোকা দেবেন। এভাবে 3বার টোকা দিয়ে আপনি গাছটাকে দম বন্ধ করে যদি গাছটা উঠাতে চান, গাছটা না ওঠাই ভালো, কেননা এগুলো গাছ পাওয়া যায় না সচরাচর, এটি খুবই কম দেখা যায়। এই জন্য এই গাছটাকে আপনি নখ দিয়ে ওখানে পারলে শিকড় উঠাই নেবেন বা ফুল ছিঁড়ে নেবেন। এখন যেটাই নেন আপনি, ফুল নেন আর শিকড় নেন, দুটাই শক্তিশালী। তবে শক্তিশালী সবচাইতে হলো, এখানে কিছু পার্সোনাল বিষয় আছে, এই পার্সোনাল বিষয়গুলো আমি আপনাদের মাঝে সম্পূর্ণ উন্মুক্ত করব না। কে কার সর্বনাশ করে বসে ওটা বলা যাবে না। তো এখন এই জিনিসটা আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, উঠাই নিয়ে চলে আসলেন। উঠাই নিয়ে আসে আপনাকে বিভিন্ন যেই দোকান সর্বপ্রথম খুলে, যারা দোকান দোকান যেগুলোতে আপনার তেল পাওয়া যায়, প্রথমত বহুনুর সময় আপনাকে ওই তেলটা গ্রহণ করতে হবে। দোকানটা খোলার সঙ্গে সঙ্গে তেলটা নিয়ে আসতে হবে, কোনো দামাদামি নাই, যে টাকার পারেন নিয়ে আসবেন। পূর্ব মুখের দোকান অথবা পশ্চিম মুখের দোকান, পূর্ব উত্তর মুখের দোকান, দুইটার একটা যে কোনো একটা হলেই হবে। আপনি ওই তেলটাকে নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পরে গাছের ফুল যদি নিয়ে আসেন, তাহলে সেই ফুলটাকে আপনারা খেতে করে ওই তেলের সঙ্গে মিশাই দিবেন। আর যদি শিকড় নিয়ে আসেন, তাহলে ওই গাছের শিকড়টাকে খেতে করে ওই তেলটার সঙ্গে মিশাবেন। মিশানোর পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এবার আপনি ওই জিনিসটা তেলে মিশালেন। মিশানোর পরে এই জিনিসটা আপনি মুখের মধ্যে এইভাবে ডান হাত বাম হাতে নেবেন। ডান হাত নিয়ে বাম হাতে একটু হালকা করে ঘুষবেন। ঘুষার পরে আপনি ডান হাতটা এইভাবে মুখের মধ্যে দিবেন, এবং বাম হাতটা আপনি আগুনের মধ্যে হালকা করে সেঁক দিবেন। আগুনের মধ্যে হালকা করে সেঁক দেওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন। ইনশাল্লাহ একবারে চুম্বকের মতন কাজ হবে। আপনার বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই বশীকরণটা কখনো মিস হবে না। এটাকেই বলে আশেক মাসুকের মিলন এবং মিলন গোটা, এটারই নাম। আর এটার আরেকটা বিষয়, পার্সোনাল বিষয়। এই পার্সোনাল বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে এই শিকড়টি যদি আপনি কোনো মেয়েকে খাওয়াইতে পারেন, সে আপনার বিছানা পর্যন্ত চলে আসতে বাধ্য হবে। ওপেন চ্যালেঞ্জ, কোনো ক্ষমা নেই, একবারে আসবে। ঠিক আছে? আর এটা কিভাবে খাওয়াবেন, কেমনে খাওয়াবেন, এই জিনিসটা আমি আপনাদের মাঝে দিলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সবাই মিলে ভালো থাকবেন। ধন্যবাদ।